মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া কিংবা লাতিন আমেরিকা নানা সংঘাতে জড়িয়ে বিভিন্ন দেশ, যার মূল্য চুকাতে হয় বেসামরিক নাগরিকদের। প্রাণহানির পাশাপাশি প্রতিনিয়ত ঘর ছাড়তে বাধ্য হন তারা। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের তুলনায় বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 4% কমলেও এখনও 11 কোটি 78 লাখ মানুষ নিজ বাড়িঘর থেকে বিচ্ছিন্ন। এর মধ্যে প্রায় 6 কোটি 86 লাখ মানুষ নিজ দেশের ভেতরেই বাস্তুচ্যুত। এছাড়া প্রায় 2 কোটি 85 লাখ শরণার্থী, 90 লাখ আশ্রয় প্রার্থী এবং 60 লাখ ফিলিস্তিনি শরণার্থী আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। বিশ্বের মোট শরণার্থীর প্রায় 72% মাত্র 7টি দেশের। তালিকার শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, সুদান ও দক্ষিণ সুদান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ইউক্রেনের যুদ্ধ, সুদানের গৃহযুদ্ধ এবং আফগানিস্তানের দীর্ঘস্থায়ী সংকট কোটি কোটি মানুষকে নিজ ভূমি ছেড়ে পালাতে বাধ্য করেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাত নতুন বাস্তুচ্যুতির সংকট তৈরি করেছে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে কলম্বিয়া, জার্মানি, তুরস্ক, উগান্ডা, ইরান, চাদ ও পাকিস্তান। UNHCR বলছে, আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন এমন মানুষের প্রায় 65%ই নিজ দেশের প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। ইরান ও পাকিস্তানে অধিকাংশ শরণার্থী আফগান, তুরস্কে সিরীয় এবং কলম্বিয়ায় ভেনেজুয়েলার শরণার্থীদের বেশি দেখা যায়। বাংলাদেশেও 10 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। প্রতিবেদনে একটি ইতিবাচক দিকও উঠে এসেছে। 2025 সালে প্রায় 1 কোটি 47 লাখ মানুষ নিজ বাড়িতে ফিরেছেন। জাতিসংঘের মতে ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের ঘটনা এটি। কঙ্গো, সুদান, সিরিয়া, আফগানিস্তান, ইউক্রেনে সবচেয়ে বেশি মানুষ ফিরে গেছেন। যদিও সংস্থাটি সতর্ক করে বলছে, অনেকে এখনও সহিংসতা ও অস্থিতিশীলতার মধ্যে ফিরতে বাধ্য হচ্ছেন। এতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সাময়িকভাবে কমলেও বৈশ্বিক সংকট এখনও গভীর এবং অনিশ্চিত। রাইসা জান্নাত, সময় সংবাদ।